আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চোখের সামনে কিছু একটা ঘটল, কিন্তু সেটা কিভাবে হলো তার কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না? এরকম পরিস্থিতিতে প্রায়ই একটা শব্দ আমাদের মাথায় চলে আসে, আর সেটা হলো জাদু। তো আজকে আমরা একটা নির্দিষ্ট টেক্সট ধরে আলোচনা করব যে এই জাদু শব্দটার আসল মানেটা কি, আর এই একটা শব্দের পেছনে আসলে কতটা গভীর দর্শন লুকিয়ে থাকতে পারে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই যে স্ক্রিনে যে টেক্সটটা দেখছেন, আমাদের পুরো আলোচনাটা কিন্তু একে ঘিরেই। আমরা একসাথে এর প্রত্যেকটা অংশ ধরে ধরে বিশ্লেষণ করব আর বোঝার চেষ্টা করব যে বিশ্বাস আর ব্যাখ্যার সম্পর্ক নিয়ে এখানে ঠিক কী বলতে চাওয়া হয়েছে। বলা যেতে পারে আমাদের আজকের আলোচনার সব সূত্র কিন্তু এই লেখাটার মধ্যেই আছে। দেখুন, টেক্সটটা শুরুই হচ্ছে একটা বেশ ইন্টারেস্টিং অভিযোগ দিয়ে। যখনই কোনো অলৌকিক বা অসাধারণ ঘটনা ঘটত, তখন একদল মানুষ বলে উঠত, এটা তো সেই পুরনো জাদু যা আমরা আগে থেকেই দেখে আসছি। এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরো বিশ্লেষণের স্টার্টিং পয়েন্ট। এটা শুধু একটা সাধারণ কথা না, এর পেছনে একটা বিশেষ ধরনের মানসিকতা কাজ করছে। তো চলুন প্রথমেই এই অভিযোগটা নিয়েই একটু কথা বলা যাক। মানে, কেন এমন হয় যে কিছু মানুষ কোনো নির্ব্যাখ্যাত ঘটনা দেখলেই সাথে সাথে সেটাকে জাদু বলে দেয়? এর পেছনে আসলে কারণটা কি? যখনই আমাদের সাধারণ বুদ্ধি বা যুক্তি দিয়ে কোনো কিছু মেলে না, তখন মাথায় তো প্রশ্ন আসে, তাই না? আরে, এটা হলো কিভাবে? এটা আবার কোন ধরনের জাদু? এই প্রশ্নগুলো কিন্তু অবিশ্বাস, বিভ্রান্তি, এমনকি এক ধরনের সন্দেহ থেকেও জন্মায়। মানুষ তখন মরিয়া হয়ে একটা সহজ উত্তর খোঁজে। আর ঠিক এই পয়েন্টেই টেক্সটটা আমাদের একটা দারুণ দিকে নিয়ে যায়। আমাদের রীতিমতো চ্যালেঞ্জ করে জাদু শব্দটাকেই ব্যবচ্ছেদ করতে। চলুন তো দেখি এই শব্দের আড়ালে আসলে কি লুকিয়ে আছে, আর কেন এটাকে প্রায় একটা সহজ উত্তর হিসেবে ব্যবহার করা হয়। এখানেই দেখুন, পুরো ব্যাপারটার মূল কথাটা বলে দেওয়া হয়েছে। টেক্সটটা বলছে জাদু আসলে আর কিছুই না, এটা একটা লেবেল। মানে যখন আমরা কোনো কিছুকে আমাদের কমন সেন্স বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, তখন সেটার গায়ে জাদুর একটা স্টিকার লাগিয়ে দিই। এটা কিন্তু কোনো ব্যাখ্যা না, বরং এটা হলো ব্যাখ্যার অভাব। মানে আরও সহজ করে যদি বলি, এই জাদু শব্দটা আসলে একটা ব্যাখ্যার বিকল্প হিসেবে কাজ করে। কেউ যখন বলে এটা তো জাদু, সে আসলে বলতে চাইছে, ভাই, আমার কাছে এটার কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই, আর আমি এটা নিয়ে আর মাথাও ঘামাতে চাই না। এটা অনেকটা একটা ইন্টেলেকচুয়াল শর্টকাট নেওয়ার মতো ব্যাপার। তাহলে আসল পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? একদিকে আছে কোনো কিছুকে না বুঝেই জাদু বলে দেওয়া, আর অন্যদিকে আছে নিজের সীমাবদ্ধতাটা সততার সাথে স্বীকার করা। এই দুইটা চিন্তার মধ্যে কিন্তু বিশাল ফারাক, তাই না? চলুন দেখি এই পার্থক্যটা বিশ্বাসের ক্ষেত্রে কতটা বড় প্রভাব ফেলে। তো এই সূত্র ধরেই আমরা চলে আসছি আমাদের আলোচনার পরের ধাপে, বিশ্বাস বনাম অন্ধবিশ্বাস। আর টেক্সটটা এখানেই এই দুইয়ের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আমাদের সামনে তুলে ধরে, যা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। টেক্সটটা এখানে একদম সরাসরি একটা কথা বলছে। কি বলছে? জাদুকে বিশ্বাস করাটা এক ধরনের অন্ধবিশ্বাস। কেন? কারণটা খুব সিম্পল। জাদু শব্দটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আরও জানার, আরও খোঁজার আগ্রহটা মরে যায়। একটা সহজ উত্তর দিয়ে সব প্রশ্নকে থামিয়ে দেওয়া হয়। এখানে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো প্রতিক্রিয়া। একদিকে অন্ধবিশ্বাসের প্রতিক্রিয়া কি? এটা জাদু হতেই হবে। এটা একটা সহজ লেভেল, কিন্তু এর পেছনে কোনো ভাবনা নেই, আর এটা জানার রাস্তাটাও বন্ধ করে দেয়। অন্যদিকে একজন সৎ জিজ্ঞাসু মানুষ কি বলবেন? তিনি বলবেন, দেখুন, আমার কাছে এর কোনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক ব্যাখ্যা নেই। এই কথাটা কিন্তু রহস্যটাকে স্বীকার করে নিচ্ছে, আর আসল সত্যটা জানার দরজাটা খোলা রাখছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। টেক্সটটা বলছে কোনো কিছুকে জাদু বলাটাও কিন্তু এক ধরনের অদৃশ্য বিশ্বাস, কিন্তু এটা বিশ্বাসের একটা, বলা যেতে পারে, বিকৃত রূপ। কারণ এখানে ঘটনার পেছনের আসল ঐশ্বরিক শক্তিকে স্বীকার করা হচ্ছে না, বরং সেটার বদলে একটা সহজ রহস্যময় লেবেল ব্যবহার করা হচ্ছে। তো এত সব আলোচনার পর আমরা এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে টেক্সটটা তার মূল যুক্তিতে ফিরে আসছে। আর সেটা হলো ঐশী শক্তির বাস্তবতা এবং তাকে গ্রহণ করার জন্য যে মানসিকতার প্রয়োজন, সেই বিষয়টা। টেক্সটটা তার যুক্তিকে প্রতিষ্ঠা করার জন্য একটা অসাধারণ উদাহরণ দেয়। ভাবা যায়, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো একটা ঘটনা। এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে?
কিন্তু এত বড় একটা ঘটনা দেখার পরেও তাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? হ্যাঁ, তারা বলল এটা স্রেফ জাদু। আর এখানেই টেক্সটটা তার আসল কথাটা বলছে, যা আমাদের পুরো আলোচনার সারমর্ম। সমস্যাটা কিন্তু ব্যাখ্যা করতে না পারাটা নয়। আসল কারণটা হলো তারা এটা মেনে নিতেই পারছিল না যে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। তার মানে জাদু শব্দটা এখানে একটা ঢাল হিসেবে কাজ করছে, যা দিয়ে তারা মূল সত্যটাকে আড়াল করতে চাইছে। তাহলে এই পুরো বিশ্লেষণটার শেষে একটা খুব বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। যখন আমরা এমন কিছুর মুখোমুখি হই যা আমরা ব্যাখ্যা করতে পারি না, তখন আমরা যে শব্দগুলো বেছে নিই, সেটা জাদু হোক বা অন্য কিছু, সেই শব্দগুলো আসলে আমাদের ভেতরের গভীর বিশ্বাস সম্পর্কে কী বলে? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।